নমস্কার, গুড ইভিনিং, আদাব। আশা করি সবাই সুস্থ আছো। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই ফুলেদের রাজ্যে। যতটা সৌন্দর্য আমি আমার খালি চোখে দেখছি, ততটা সৌন্দর্য হয়তো আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে দেখাতে পারবো না। তবে তোমাদেরকে বলে রাখি, এই অপূর্ব সুন্দর জিনিসটা চোখের সামনে দেখলে মনটা যে একদম ভরে যাবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন, যেটি গ্রিনিস বুকে পৃথিবীর সবথেকে বৃহত্তম ফুলের বাগানের রেকর্ডও কিন্তু করে নিয়েছে। এছাড়াও কিন্তু আরও দুটো অপূর্ব সুন্দর জিনিস এখানে গ্রিনিস বুক রেকর্ড করে নেয় 2016 সালে এবং 2019 সালে। আমি একটু পরেই তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। এখন বলি এই বাগানটা ঠিক কতটা বড়। 72,000 স্কোয়ার ফিট জুড়ে এই বাগানটার অবস্থান এবং এখানে প্রায় 150 মিলিয়ন ফুল ফুটে আছে। আর যা কিছু দেখছো সব ফুলগুলোই কিন্তু অরিজিনাল, মানে জীবন্ত। এখানে কিন্তু কোনো প্লাস্টিকের ফুল বা কোনো নকল ফুল এখানে নেই। তাই ভেবে দেখো তো, এরকম একটা মরুভূমির দেশ যেখানে চারপাশে শুধুই বালি, তার মাঝখানে এরকম একটা অপূর্ব সুন্দর ফুলের বাগান। এটা ভাবতেই কি আশ্চর্য লাগে, তাই না? তাই জন্যই বোধহয় এই বাগানটার নাম মিরাক্কেল গার্ডেন। সত্যি যেমন নাম তেমন সুন্দর জায়গা, নামকরণ যেন একেবারেই সার্থক। 2013 সালের 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডেতে এই বাগানটার উদ্বোধন হয়েছিল এবং প্রতি বছর শীতকালে এই বাগানটা খোলা থাকে। প্রত্যেক বছর নভেম্বর মাসে এই বাগানটা ওপেন হয় এবং প্রায় মার্চ মাস থেকে মে মাস অবধি এই বাগানটা ওপেন থাকে। সেটা অবশ্য কতটা পরিমাণে শীত পড়ছে সেই অনুযায়ী ডিপেন্ড করে যে কবে এই বাগানটা ওপেন হচ্ছে আর কবে বন্ধ হচ্ছে। দুবাইয়ের বিখ্যাত জায়গাগুলির মধ্যে এই জায়গাটা কিন্তু একটি অন্যতম আকর্ষণীয় স্থান বলা যেতে পারে। তাই তোমরা যারা বেড়াতে আসছো তারা কিন্তু তোমাদের ঘোরার লিস্টে এই জায়গাটা অবশ্যই রেখো। এবার তোমাদেরকে দেখাই 2016 সালের গ্রিনিস বুক ওয়ার্ল্ডের রেকর্ড। আপনি যেই এয়ারবাসটাকে, অর্থাৎ যে উড়োজাহাজটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো উড়োজাহাজটা কিন্তু প্রচুর ফুল দিয়ে তৈরি করা হয়েছে এবং 2016 সালে এটাই কিন্তু গ্রিনিস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করে নিয়েছে। আর তোমাদেরকে দেখাবো একটি ফুল দিয়ে নির্মিত এবং একটি বিশাল আকৃতির ঘড়ি। যেই ঘড়িটা কিন্তু শুধু সাজানোর জন্য নয়, এটা কিন্তু চলন্ত অবস্থাতেই আছে। এখন যেমন বাজে বিকেল ওই 4:45। প্রথমে গিয়ে জানো তো আমরাও বুঝতে পারিনি যে ঘড়িটাতে চলছে কিনা। তারপরে যখন মিনিটে সময়ের কাঁটা পরিবর্তন হচ্ছে তখন কিন্তু আমরা বুঝলাম যে ঘড়িটা চলছে। এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এবার আমরা যাচ্ছি ফুলের রাস্তার মাঝখান দিয়ে অন্য একটা দেশে। এই পার্কটাতে মূলত 4টে পার্টে বিভক্ত করা আছে এবং 4টে সাইড 4 রকম ভাবে সাজানো আছে। প্রত্যেকটা জায়গায় এক এক ধরনের চমক সেখানে অপেক্ষা করছে ট্যুরিস্টদের জন্য। বড় পার্ক এলে আমরা যা সাধারণত করি, পার্কটার একটা ম্যাপ খুঁজে নিয়ে নিজেদের মনে মনেই ঠিক করে নিই কোন কোন জায়গাটা আমাদেরকে আগে দেখতে হবে। আমরাও ঠিক সেইভাবেই এখানে ঘুরছিলাম আর দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে। সন্ধ্যের সময় কিন্তু ধীরে ধীরে চারপাশের সমস্ত লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, যার ফলে চারিদিকটা আরো সুন্দর হয়ে উঠছে। আর এই যে দেখছো, এই যে লাভ সাইনগুলো রাখা আছে, এখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে তুমি তোমার ছবি তুলে নিতে পারো, তবে এখানে তার জন্য একটি আলাদা চার্জ নেয়। সেই চার্জ দিয়ে তুমি তোমার ছবিটা তুলে নিতে পারো। এবার আমরা চলে এসেছি ফুল দিয়ে তৈরি ডিজনি ওয়ার্ল্ডে। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা হেঁটে যেতে কতটা মজা করছে। আর চলতে চলতে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সবাই কিছুক্ষণ বসে রেস্টও নিতে পারে। আমরা চলে যাচ্ছি স্মার্টস ভিলেজে। অনেকেই হয়তো তোমরা জানো এই সিনেমাটার ব্যাপারে, তবে যারা জানো না তাদের জন্য বলে রাখি, এটা একটা বেলজিয়ান কমিক থেকে তৈরি করা কার্টুন ক্যারেক্টার। এরা মাশরুমের মতো আকৃতির বাড়িতে এরা থাকে। চারিদিকটা এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আর বাড়িগুলো এত কালারফুল যে তোমার তো ইচ্ছা হবে তুমি ওই বাড়িটায় গিয়ে কখনো কাটিয়ে আসো সময়। এরপরে এরকম একটা ভয়ঙ্কর আকৃতির মুখ দেখে আমাদের সবার বাচ্চাগুলো কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিল। আর লাস্টে আমরা এই পরীদের ক্যাসেলের সামনে চলে এসেছি, যেখানে দেখতেই পারছো এই বিশাল মূর্তিগুলো গোল গোলভাবে ঘুরছে, যেগুলো কিন্তু অরিজিনাল ফুল দিয়ে সাজানো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।